আচ্ছা দেখ, আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। সেটা হচ্ছে যে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার লজিকের, এবং এটাই হচ্ছে শেষ চ্যাপ্টার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে পিডিএফটা? না, বন্ধ হয়ে গেছে। না বুঝতে পেরেছি। না স্যার। তোরা নিজেরা তোদের পিডিএফ থেকে দেখ, আমি এখান থেকে বলছি, স্ক্রিন রেকর্ড করে আপলোড হয়ে যাবে। আচ্ছা দেখ, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3। তোরা হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফটা খুলবি, হ্যাঁ? তো হোয়াটসঅ্যাপে পিডিএফটা দেখ পৌঁছে গেছে। তো এবার বলছি যেটা, সেটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3তে চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে। তো প্রথমত এখান থেকে আগের মতনই যেভাবে স্টার্ট হয়েছিল আগের চ্যাপ্টারগুলো সেরকমই হবে। কিছু থিওরিজ থাকবে, তার রেসপেক্টে কিছু এক্সাম্পলস থাকবে। থিওরি মানে তার ডেফিনেশনস কিছু থাকবে। তো ডেফিনেশনসের পরে কিছু এক্সাম্পল থাকবে। এক্সাম্পলের পরে ওয়ার্কআউট এক্সাম্পল কিছু করে দেওয়া থাকবে। এই চ্যাপ্টারে কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো করে দেওয়া থাকবে। এবং তারপরে আমার কিছু এক্সারসাইজ থাকবে। তো সেরকমই ফার্স্টের যে ডেফিনেশনটা, ফার্স্ট যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটার নাম হচ্ছে ওপেন স্টেটমেন্ট। ঠিক আছে। ফার্স্ট যে ডেফিনেশনটা আছে, সেই ডেফিনেশনটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওপেন স্টেটমেন্ট। ওপেন স্টেটমেন্টটার দিকে তাকা। ওপেন স্টেটমেন্ট কাকে বলে? প্রথমত হচ্ছে ওপেন স্টেটমেন্ট কাকে বলা হয়? ওপেন স্টেটমেন্ট হচ্ছে যে এ ডিক্লারেটিভ স্টেটমেন্টস, ডিক্লারেটিভ ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ মানে কি? যেটা ডিক্লার করছে, কোনো জিনিস ডিক্লেয়ার করছে। ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ ওপেন স্টেটমেন্ট যদি 3টে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইট কন্টেন্টস ওয়ান অর মোর ভেরিয়েবলস। যদি একটা অথবা মোর দ্যান ওয়ান ভেরিয়েবল কন্টেন্ট করে থাকে একটা। তারপর বলছে ইট ইজ নট এ স্টেটমেন্ট। ওপেন স্টেটমেন্ট বলছে অথচ নট এ স্টেটমেন্ট, মানেটা কি সেটাই আমি বলছি একটু পর। আচ্ছা, তারপর কি বলছে 3 নম্বর কথাটা? 3 নম্বর কথাটা বলছে যে ইট বিকামস এ স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট হবে যদি হোয়েন ভেরিয়েবলস ইন ইট, তার মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকবে, আর রিপ্লেসড বাই সার্টেন অ্যালাউয়েবল চয়েসেস। আচ্ছা, প্রথমত দেখে একটু মনে হচ্ছে যেন কীরকম একটা কঠিন ব্যাপারটা বললাম, কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধর, আমি একটা ছোট্ট কথা বলি। যেমন আমি যদি বলি যে এক্স একটা ইন্টিজার, একটা ভেরিয়েবল, সেটা গ্রেটার দ্যান 3। এটা কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট নয়, এটা একটা এক্সপ্রেশন, এক্সটা গ্রেটার দ্যান 3। ঠিক আছে। বা আমি যদি বললাম এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 3, এটা একটা, আমি কি বললাম, সেটা হচ্ছে এটা কিন্তু আমার একটা জাস্ট একটা এক্সপ্রেশন, যেখানে এক্স আর ওয়াই ভেরিয়েবল। প্রথম যে কথাটা বললাম সেটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 3, এটা হচ্ছে একটা ভেরিয়েবল কন্টেন্ট করে আছে। ঠিক আছে। আর তারপরে সেকেন্ড যে কথাটা বললাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 3, এটাও একটা এক্সপ্রেশন, কন্টেন্ট করে আছে দুটো ভেরিয়েবল, মোর ভেরিয়েবল। এরকম 3টে তুই করতে পারিস। বলছে ইট ইজ নট এ স্টেটমেন্ট। হ্যাঁ, এক্স গ্রেটার দ্যান 3 এটা কিন্তু স্টেটমেন্ট নয়, কিন্তু 3 নম্বর কথাটা বলছে যেটা, সেটা হচ্ছে ইট বিকামস এ স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট হবে যদি হোয়েন দ্য ভেরিয়েবল ইন ইট আর রিপ্লেসড বাই এ সার্টেন অ্যালাউয়েবল চয়েসেস। মানে হচ্ছে কি, ধর আমি ওই এক্সের জায়গায় কোনো একটা ভ্যালু পুট করে দিলাম, সেটা হচ্ছে 4। হ্যাঁ, 4 গ্রেটার দ্যান 3, এটা ইট ইজ ট্রু স্টেটমেন্ট। এর যদি আমি ট্রুথ ভ্যালু বিচার করি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কত? হ্যাঁ, ইট ইজ ট্রু। বা যদি আমি এক্সের জায়গায় 2 পুট করি, তাহলে 2 গ্রেটার দ্যান 3, এটা একটা স্টেটমেন্ট। হ্যাঁ, বাই দ্য ওয়ে এটা একটা ফলস স্টেটমেন্ট, দ্যাট মিন্স এর ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস, সেটা বলতে পারিস। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যে এক্সকে একটা ভেরিয়েবল আকারে রাখা যাবে না, এক্সকে কোনো একটা ভ্যালু পুট করতে হবে, এক্সকে কোনো একটা ভ্যালুকে সেট করতে হবে, তবে আমি কিন্তু এটাকে বলতে পারবো যে এটা হচ্ছে আমার ওপেন স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি ওপেন স্টেটমেন্ট মানে কি, সেটা হচ্ছে কোনো কিছু ভ্যালু এখানে অ্যাপ্লাই করা নেই, যদি ভ্যালু ভেরিয়েবলগুলোর বসিয়ে দিই তখন, মানে এটা স্টেটমেন্ট হচ্ছে না, কিন্তু কিছু ভ্যালু পুট করে দিলে সেটা স্টেটমেন্ট হয়ে যাবে।
তখন দিস স্টেটমেন্ট ইজ কল্ড ওপেন স্টেটমেন্ট। আচ্ছা, এবার আমি নেক্সট তারপরে ডেফিনেশনটায় যাচ্ছি। সেই ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে যে ডেফিনেশন প্রেডিকেট, কথাটা দেখা আছে প্রেডিকেট। আমরা বাংলাতে পড়েছিলাম উদ্দেশ্য আর বিধেয়, তাই তো? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কথাটা পড়েছিলাম, তাই তো? এখানেও জিনিসটা তাই। আমি সেই আগেকার কথাগুলোকে, বাংলার ব্যাকরণের কিছু কথাকে আমি রিকল করছি। যে যার সম্পর্কে বলা হবে তাকে বলা হয় সাবজেক্ট। অবশ্যই বাংলাতে পড়েছিলি বা ইংরাজিতেও পড়েছিলি যে সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর যেটা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। মানে হচ্ছে ধর যে আমি একজন ভালো ছেলে, বা আমি বললাম যে সাপোজ সুজয় হচ্ছে ভালো ছেলে, তার মানে কি সুজয়টা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে? আর প্রেডিকেটটা কি? যার সম্পর্কে বলা হচ্ছে সেটা সাবজেক্ট, মানে হচ্ছে সুজয়টা সাবজেক্ট, কিন্তু যেটা বলা হচ্ছে মানে হচ্ছে ভালো ছেলে, এইটা হচ্ছে তার প্রেডিকেট। ঠিক সেরকমই ম্যাথামেটিক্যাল লজিকেও এই রকমই কথাগুলো হবে, ঠিক আছে? তো কি বলছি সেটাই একটু ডেফিনেশনটা দেখা যাক। ডেফিনেশনটা বলছে যে এ প্রেডিকেট ইজ এ সেন্টেন্স দ্যাট কন্টেন্স এ ফাইনাইট নাম্বার অফ ভেরিয়েবলস। ফাইনাইট নাম্বার অফ, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, এনখানা হতে পারে, ফাইনাইট নাম্বার অফ ভেরিয়েবল যোগ থাকবে এবং অ্যান্ড বিকামস এ স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট হবে হোয়েন স্পেসিফিক ভ্যালুজ আর সাবস্টিটিউটেড ফর ভেরিয়েবলস। মানে হচ্ছে যে এটা স্টেটমেন্টে পরিণত হবে যদি আমি কিছু স্পেসিফিক ভ্যালু এর ওপর বসিয়ে দিই, তখন এটা কি হবে? সেটা হচ্ছে স্টেটমেন্টে পরিণত হবে। আদারওয়াইজ ইট ইজ নট এ স্টেটমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে? মানে আমরা উদাহরণের পরে আসছি, ধীরে ধীরে উদাহরণে ঢুকবো। এবার দেখ বলছে যে আর একটা কথাও এখানে বলে রাখা দরকার, বলছে কি দ্য ডোমেন অফ দ্য প্রেডিকেট ভেরিয়েবল। প্রেডিকেট ভেরিয়েবলের ডোমেনটা ইজ সেট অফ অল ভ্যালুজ দ্যাট মে বি সাবস্টিটিউটেড ইন প্লেস অফ দ্য ভেরিয়েবল, ঠিক আছে? মানে হচ্ছে কি ডোমেন, একটা প্রেডিকেট ভেরিয়েবলের ডোমেনটা কি? সেটা হচ্ছে সেট অফ ভ্যালুজ, সেই সমস্ত সেট অফ ভ্যালুজ দ্যাট মে বি সাবস্টিটিউটেড, যেটা কিন্তু আমরা সাবস্টিটিউট করছি ইন প্লেস অফ দ্য ভেরিয়েবল, ভেরিয়েবলের প্লেসে আমরা সাবস্টিটিউট করছি, ঠিক আছে? আচ্ছা, যা বললাম সেটাকে একবারে পুরোপুরি ক্লিয়ারলি আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, একবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, তো এখানে ফর এক্সাম্পল যেটা বলা হচ্ছে, ফর এক্সাম্পল কি বলা হচ্ছে, দ্য স্টেটমেন্ট এক্স গ্রেটার দ্যান 3, ঠিক আছে, হ্যাজ টু পার্টস। এক্স গ্রেটার দ্যান 3, এই সেন্টেন্সটার দুটো, এটা স্টেটমেন্ট লেখা উচিত হয়নি, এটা সেন্টেন্স লেখা উচিত ছিল, সেটা হচ্ছে সেন্টেন্স কেটে করে নিবি, এটা সেন্টেন্স। বলছে যে এক্স গ্রেটার দ্যান 3 হ্যাজ টু পার্টস, দুটো পার্ট। কি পার্ট? ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য ভেরিয়েবল এক্স, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আমি একটু আগে তোকে বলছিলাম যে যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, মানে এখানে এক্সটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? এবং যেটা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। দ্যাট মিনস যেটা বলা হবে মানে কি, এখানে সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্ট দ্য প্রেডিকেটটা কি? ইজ গ্রেটার দ্যান 3, মানে এক্স ব্যক্তিটি, এক্স যা বটে বটে সেটা হচ্ছে গ্রেটার দ্যান 3। তাহলে সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, মানে হচ্ছে এক্সের সম্পর্কে বলা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে যেটা বলা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে যে গ্রেটার দ্যান 3, এই কথাটা। আচ্ছা, রেফার্স টু এ প্রপার্টি, একটা প্রপার্টি আমি এখানে দিলাম, এই গ্রেটার দ্যান 3 মানে হচ্ছে একটা প্রপার্টি, জাস্ট এ প্রপার্টি, আর কিছু নয়। প্রপার্টি দ্যাট সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ক্যান হ্যাভ, যেটা সাবজেক্ট নিচ্ছে, যে প্রপার্টিটা সাবজেক্ট বিয়ার করছে, যে প্রপার্টিটা সাবজেক্ট নিয়ে বিয়ার করছে মানে সাবজেক্ট নিয়ে চলছে, এই প্রপার্টিটার ওপর ডিপেন্ড করছে তার ট্রুথ ভ্যালু, ঠিক আছে? এই প্রপার্টিটার ওপর ডিপেন্ড করছে তার ট্রুথ ভ্যালু। আচ্ছা, আরেকটু এটাকে খুলে বলা যাক। বলছে উই ক্যান ডিনোট দ্য স্টেটমেন্ট এক্স
ইজ গ্রেটার দ্যান 3 বাই পি এক্স, এটাকে কি দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে ক্যাপিটাল পি অফ এক্স, মানে প্রেডিকেট পি, পি মানে হচ্ছে প্রেডিকেট অফ এক্স, মানে হচ্ছে আমরা যে বলি না ফাংশন অফ এক্স, তেমনি প্রেডিকেট অফ এক্স মানে হচ্ছে কি, প্রেডিকেট মানে হচ্ছে প্রপার্টি অফ এক্স, কার, এক্সের, এক্স সাবজেক্টের প্রপার্টি, ঠিক আছে। হোয়ার পি ডিনোটস দ্য, কি পিটা ডিনোট করছে আমার প্রেডিকেট, যেটা এক্ষুনি বললাম প্রেডিকেট, প্রেডিকেটটা কত, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 3, কথাটা বোঝা গেল, অ্যান্ড এক্স ইজ দ্য ভেরিয়েবল, দ্যাট মিনস এক্স ইজ দ্য সাবজেক্ট। দিয়ে বলছে দ্য স্টেটমেন্ট পি এক্স ইজ অলসো সেড টু বি দ্য ভ্যালু অফ দ্য প্রোপোজিশন, প্রোপোজিশনাল বা প্রোপোজিশনাল ফাংশনের ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, ওয়ান্স, ওয়ান্স যখন একবার, ওয়ান্স এ ভ্যালু হ্যাজ বিন অ্যাসাইন্ড, যখন একবার ভ্যালুটা অ্যাসাইন করা হয়ে যাবে টু দ্য ভ্যারিয়েবল এক্স, ভ্যারিয়েবল এক্সেতে যখন ভ্যালুটা অ্যাসাইন করা হয়ে যাবে, দ্য স্টেটমেন্ট পি এক্স বিকামস এ প্রোপোজিশন, এটা তখন হয়ে যাবে একটা প্রোপোজিশন, অ্যান্ড ইট হ্যাজ এ, আমরা জানি প্রোপোজিশনের একটা ট্রুথ ভ্যালু থাকে, তখন প্রোপোজিশনের আমার একটা ট্রুথ ভ্যালু থাকবে। তাহলে এই যে টোটাল এখনও পর্যন্ত যে কথাগুলো বললাম, সেই কথাগুলো টোটালি হলো আমার কি, একটা প্রেডিকেট এবং সাবজেক্ট এবং প্রোপোজিশনাল ফাংশন সম্পর্কে আলোচনা হলো থিওরিটিক্যালি। এবার এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখ এক্সাম্পল বলছে, এক্সাম্পলটা কি বলছে দেখ, এক্সাম্পল বলছে ফাইন্ডিং ট্রুথ ভ্যালু অফ এ প্রেডিকেট, একটা প্রেডিকেটের ট্রুথ ভ্যালু আমি বার করতে চাইছি। আচ্ছা, এখানে পি এক্সটা কী দেওয়া আছে, পি এক্সটা বলা আছে যে পি মানে হচ্ছে প্রেডিকেট অফ এক্স, মানে হচ্ছে এক্স সাবজেক্টটা এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে, কি প্রপার্টিটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এক্স, সেটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এক্স উইথ ডোমেন, সেটটা হচ্ছে কত আর, আর এর সেই সমস্ত ভ্যালুগুলোর জন্য যেটা কিনা এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এক্স, দিয়ে বলছে এখানে কোশ্চেনটা বলছে যে রাইট পি টু, পি অফ হাফ, পি অফ মাইনাস একের দুই, এবং এগুলো বার করো এবং ইন্ডিকেট হুইচ অফ দিস স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, মানে হচ্ছে কোন কোনগুলো আমার ট্রু হবে এবং কোন কোনগুলো আমার ফলস হবে। তাহলে এখানে বক্তব্যটা হচ্ছে কি, সেটা হচ্ছে এক্স বলে যে সাবজেক্টটি ছিল, মানে এই যে ভেরিয়েবলটি ছিল, সে তার প্রেডিকেটটা কত, দ্যাট মিন্স তার প্রপার্টিটা অ্যাপ্লাই হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এক্স, এক্স এখানে যা খুশি রিয়েল নাম্বার হতে পারে। আমার এখানে বক্তব্য বার করতে হবে কি, পি টু বার করতে হবে, পি হাফ বার করতে হবে, পি মাইনাস হাফ বার করতে হবে, এইগুলো সব বার করতে হবে। এবং যখনই আমি এক্সের, আমি আগেও বললাম যে এক্স যখন অ্যাসাইনিং একটা ভ্যালু হয়ে যাবে, মানে এক্সের ভ্যালু যখন আমি অ্যাসাইন করে দেবো, তখনই সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে একটা স্টেটমেন্ট, মানে ওটা স্টেটমেন্ট নয় কিন্তু স্টেটমেন্ট হবে যদি এক্সের কোনো একটা ভ্যালু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে ওপেন স্টেটমেন্ট, সেই জন্য আমি প্রথমেই ডেফিনেশন অফ ওপেন স্টেটমেন্ট আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটাকে, ঠিক আছে। তাহলে কি বলছে যে ইন্ডিকেট হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বেশ, দেখা যাক। দেখ প্রথমে বার করতে বলেছে পি টু। আচ্ছা, পি টু মানে কত, পি টু মানে, পি টু মানে কত, টু স্কোয়ার গ্রেটার দ্যান টু, টু স্কোয়ার মানে কত, ফোর, ফোর গ্রেটার দ্যান টু, ইয়েস ইট ইজ ট্রু, ইয়েস ইট ইজ ট্রু, ঠিক আছে না। আচ্ছা, তার মানে দ্যাট মিনস হচ্ছে এর ট্রুথ ভ্যালুটা আমি ট্রু দিয়ে দিলাম। এবার বলছে যে পি হাফ, আচ্ছা পি হাফ মানে কত, এক্সের আমি অ্যাসাইনিং ভ্যালুটা দিয়ে দিয়েছি কত, হাফ, তাহলে পি হাফ মানে হচ্ছে হাফ স্কোয়ার গ্রেটার দ্যান টু, হাফ স্কোয়ার গ্রেটার দ্যান হাফ, এটা কি পসিবল, সম্ভব নয়, কারণ একের চার গ্রেটার দ্যান হাফ, এটা সম্ভব নয়, সেই জন্য এটাকে, এর ট্রুথ ভ্যালুটা কি, সেটা হচ্ছে ফলস। যতক্ষণ না একটা প্রপোজিশন তৈরি হচ্ছে ততক্ষণ তার ট্রুথ ভ্যালু আমি ডিফাইন করতে পারি না, ঠিক আছে। আমি একটা প্রপোজিশন, আমি যদি বলি, সাপোজ আমি কথায় বলছি যে কমান্ডিং স্টেটমেন্ট, যেগুলো আমি প্রথম চ্যাপ্টারতে বলেছিলাম যে কমান্ডিং স্টেটমেন্ট, যেমন আমি যদি বলি ক্লোজ দ্য ডোর, তুই এর ট্রুথ ভ্যালু কি ডিটারমাইন করবি, কারণ এটা ইট ইজ এ কমান্ডিং স্টেটমেন্ট না, ইট ইজ এ অর্ডারিং স্টেটমেন্ট। তাহলে তুই সেটা অর্ডার দিচ্ছিস, সেটার তুই ইয়েস অর নো, তার ট্রুথ ভ্যালু ট্রু অর ফলস, এটা তুই ডিটারমাইন করতে পারিস না, তাই না। বা আমি যদি বলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাই না, গিভ মি কাপ অফ টি, এইগুলো এগুলো আমি একটা কমান্ড করছি, এই কমান্ডগুলোর তুই কখনো কি করতে পারিস না, এই কমান্ডগুলোর ট্রুথ ভ্যালু তুই ডিটারমাইন করতে পারিস না। সিমিলারলি আমরা এক্সপ্রেশনের ক্ষেত্রেও আমরা কিন্তু ট্রুথ ভ্যালু ডিফাইন করতে পারি না, যতক্ষণ এই এক্সপ্রেশন মানে হচ্ছে এক্স ওয়াই এইসব ইনভলভিং
যখন আছে তখনও তুই করতে পারিস না, যতক্ষণ না এক্স এবং ওয়াই একটা ভ্যালু অ্যাসাইন করছে, যতক্ষণ না একটা ভ্যালুকে অ্যাসাইন করছে ততক্ষণ পর্যন্ত তুই করতে পারিস না। নেক্সট বলছে পি অফ মাইনাস হাফ। পি অফ মাইনাস হাফ মানে কত? হ্যাঁ, মাইনাস হাফের স্কোয়ার গ্রেটার দ্যান মাইনাস হাফ, ইয়েস। মাইনাস হাফের স্কোয়ার মানে হচ্ছে 1/4, 1/4 গ্রেটার দ্যান মাইনাস হাফ, ইয়েস ইট ইজ ট্রু। তাহলে এর ট্রুথ ভ্যালুটা তখন ডিটারমাইন হয়ে গেল, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে ট্রু। আচ্ছা নেক্সট, তারপরে ডেফিনেশনে আসছি, সেটা হচ্ছে কি বলছে, তারপরে ডেফিনেশনটা দেখা যাক। বলছে ইফ পি এক্স ইজ এ প্রেডিকেট, বেশ একটা প্রেডিকেট দেওয়া আছে, পি এক্স ইজ এ প্রেডিকেট মানে এখানে এক্সটা হচ্ছে সাবজেক্ট, উইথ দ্য প্রপার্টি উইথ দ্য প্রেডিকেট, প্রেডিকেট সেই জন্য আমি পি এক্স দিচ্ছি, প্রপোজিশনাল ফাংশন, ঠিক আছে। এক্স অ্যান্ড এক্স হ্যাজ দ্য ডোমেন, তার ডোমেন দেওয়া আছে ডি। ডোমেন মানে কি? ডোমেন না দেওয়া থাকলে তুই ভ্যালুটা তুলবি কোথা থেকে, তাই না? ভ্যালুটা কোথা থেকে আসছে, এক্সের ভ্যালুগুলো কোথা থেকে আমি আসছি বা কোথা থেকে আমি অ্যাসাইন করছি, সেই কথাটা আমি বুঝতে পারবো না। তাহলে সেই জন্য ডোমেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে কোন ডোমেনের আন্ডারে আমি কাজটা করছি। আচ্ছা, দিয়ে বলছে দ্য ট্রুথ সেট অফ পি এক্স ইজ দ্য ট্রুথ সেট মানে কি? ট্রুথ সেট মানে হচ্ছে যে যার জন্য ভ্যালুটা, ট্রুথ সেট মানে কি? যার জন্য আমি তৈরি করতে পারছি স্টেটমেন্ট, যার ট্রুথ ভ্যালু পাচ্ছি, সেটা কি বলা হয়? ট্রুথ সেট, ঠিক আছে। ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট, সেট অফ সেই সমস্ত এলিমেন্ট, অফ ডি, ডি এর সেই সমস্ত এলিমেন্টগুলো, দ্যাট মেক পি এক্স ট্রু হোয়েন দে আর সাবস্টিটিউটেড ফর এক্স। ট্রুথ সেট অফ পি এক্স ইজ ডিনোটেড বাই কত? সেটা হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু ডি যার জন্য পি এক্স, যার জন্য পি এক্স স্যাটিসফাই করছে, মানে পি এক্স যার জন্য সাজ দ্যাট পি এক্স মানে হচ্ছে পি এক্স স্যাটিসফাই করছে, মানে হচ্ছে যার জন্য ট্রু ভ্যালু নেবে সেই সমস্ত ডোমেনের সেই সমস্ত ভ্যালুগুলোকে বলা হচ্ছে কি? সে ভ্যালুগুলোর সেটটাকে বলা হচ্ছে ট্রুথ সেট। আচ্ছা, এটাকে আরও ক্লিয়ারলি বলা যেতে পারে, যেমন ধর আমরা এক্সাম্পলে ঢুকে যাই, তাহলে ব্যাপারটাকে ট্রুথ সেটের এক্সাম্পল দেখলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পলটা দেখ, বলছে এক্সাম্পল কী বলছে? এক্সাম্পল বলছে পি এক্স ডিনোটস দ্য স্টেটমেন্ট। পি এক্সটা কী স্টেটমেন্ট ডিনোট করছে? এক্স গ্রেটার দেন 3। তাহলে এখানে এক্স গ্রেটার দেন 3 কিন্তু আবারও একই একই কথা, আগেও বলেছি, সেটা হচ্ছে এক্স গ্রেটার দেন 3 মিনস হচ্ছে এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্স, এক্স মিনস হচ্ছে সাবজেক্টের পার্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট পার্ট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গ্রেটার দেন 3 পার্ট। গ্রেটার দেন 3 মানে হচ্ছে এক্স সাবজেক্টটা কি প্রপার্টি স্যাটিসফাই করছে? গ্রেটার দেন 3 প্রপার্টি স্যাটিসফাই করছে। ওকে, দিয়ে বলছে হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুস অফ P4 অ্যান্ড P2। ডেফিনেটলি তুই পি যদি 4 বসাস তাহলে 4 গ্রেটার দ্যান 3, হ্যাঁ ইট ইজ ট্রু, তাই না? তাহলে এটার ডেফিনেটলি বলতে পারি কি? যে হ্যাঁ এটা ট্রু ভ্যালু, তার মানে দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ট্রু। আর দ্বিতীয়ত পি টু মানে কি? সেটা হচ্ছে ডেফিনেটলি 2 গ্রেটার দ্যান 3, এটা অবশ্যই ট্রু নয়, তার মানে দ্যাট মিনস হচ্ছে ফলস। আচ্ছা, তার মানে দ্যাট মিনস আমার এটা ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার আমি কি বলছে দেখ, ভেতরে ঢুকছি আরও ভেতরে। বলছে উই ক্যান, আমরা এতক্ষণ ধরে বলছিলাম একটা ভেরিয়েবল নিয়ে বলছিলাম, ওই যে এক্স বললাম, সেই একটা ভেরিয়েবল নিয়ে আলোচনা করছিলাম। এবার আমি মোর দ্যান ওয়ান ভেরিয়েবল মানে 2 ভেরিয়েবল নিয়ে আলোচনা করার একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে বলছে উই ক্যান অলসো হ্যাভ স্টেটমেন্টস দ্যাট ইনভলভ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল। ওই যে একটু আগে বললাম যে একটা ভেরিয়েবল থাকবে এরকম নয়, মোর দ্যান ওয়ান ভেরিয়েবলও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, উই ক্যান ডিনোট দি স্টেটমেন্ট বাই কিউ এক্স ওয়াই। কিউ ব্র্যাকেট এক্স ওয়াই মানে কি? এখানে কিন্তু সাবজেক্ট হয়ে গেছে দুটো, প্রেডিকেট হচ্ছে কিউ, কার তাহলে ডেফিনেটলি সাবজেক্টের ওপর প্রেডিকেটটা অ্যাপ্লাই হচ্ছে, তো দ্যাট মিনস হচ্ছে না, মানে প্রপার্টিটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সেই জন্য বললাম কিউ অফ এক্স ওয়াই, ঠিক আছে, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর ভেরিয়েবলস, যেখানে এক্স এবং ওয়াই এগুলো হচ্ছে ভেরিয়েবলস, ঠিক আছে। আর কিউটা হচ্ছে আমার এখানে কি? প্রেডিকেট, যেটা একটু আগে বলছিলাম যে কিউটা হচ্ছে প্রেডিকেট বা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করছে, বা এই এক্স ওয়াই এই প্রপার্টিটা নিচ্ছে, ঠিক আছে। বলছে হোয়েন ভ্যালুজ আর অ্যাসাইন্ড টু দ্য ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুগুলো যখন আমি বসাচ্ছি তখন। বলছে দ্য স্টেটমেন্ট যখন আমি কিউ এক্স ওয়াইটাকে অ্যাজ এ স্টেটমেন্ট হিসাবে বিচার করব তখন এটার হ্যাজ এ ট্রুথ ভ্যালু, এটা কি থাকবে? তখন একটা ট্রুথ ভ্যালু অবশ্যই থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দেখা যাক। আচ্ছা, এক্সাম্পলটার দিকে দেখা, এক্সাম্পল কি বলছে? নেক্সট এক্সাম্পল কি বলছে? এক্সাম্পল বলছে যে লেট কিউ এক্স ওয়াই ডিনোটস দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কত? স্টেটমেন্টটা হচ্ছে এক্স সমান ওয়াই প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুজ অফ
দ্য প্রোপোজিশন। প্রোপোজিশনটা কি, সেটা হচ্ছে Q1, 2। যখন প্রোপোজিশন বলছি তার মানে দেখ অটোমেটিক্যালি আমার কিন্তু একটা কি হচ্ছে, আমি সেই জন্য একবার বলবো যে ফার্স্ট চ্যাপ্টারটা একবার তোরা পড়ে নিবি, প্রথম দিকটা। সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারতে বলা ছিল প্রোপোজিশনের সংজ্ঞা, মানে হচ্ছে কোনো একটা জিনিসকে স্টেটমেন্ট হতে গেলে কী হবে, আইদার ইট ইজ ট্রু অর ফলস, তবে ইট ইজ প্রোপোজিশন না। তাহলে দ্যাট মিনস হচ্ছে QXY যখন ছিল তখন কিন্তু এটা প্রোপোজিশন নয়, কারণ এক্স আর ওয়াইয়ের ভ্যালু যা কিছু হতে পারে। কিন্তু Q12 যখন বললাম বা Q30 বললাম তখন ইট ইজ এ প্রোপোজিশন, মানে এর একটা কিন্তু ট্রুথ ভ্যালু আছে। আইদার ইট ইজ ট্রু অর ফলস সেটা ডাজন্ট ম্যাটার, আমি কি হবে সেটা পরের ব্যাপার। আচ্ছা দেখা যাক, বলছে যে টু অবটেন Q1, 2, Q1, 2 বার করার জন্য সেট করলাম x=1, হ্যাঁ এক্সের জায়গায় 1 এবং ওয়াইয়ের জায়গায় 2 বসাচ্ছি, বসা ওই এক্সপ্রেশনটাতে বসা ইন দ্য এক্সপ্রেশন ইন দ্য স্টেটমেন্ট QXY। তো দেখা যাচ্ছে Q12 স্টেটমেন্টটা কী হচ্ছে, 1 সমান, যখন আমি x=1 বসাচ্ছি, y=2 বসাচ্ছি, তাহলে কী হচ্ছে 1=2+3, এটা সম্ভব হবে না। যাই হোক, কিন্তু এটা স্টেটমেন্ট তো বটে, হ্যাঁ এটা ফলস স্টেটমেন্ট, ডেফিনেটলি ফলস স্টেটমেন্ট, দিয়ে বলছে হুইচ ইজ ফলস। ওকে নেক্সট, দিয়ে বলছে যে আবার নেক্সট একটা কথা বলেছে, সেটা হচ্ছে Q30 মানে কি, এক্সের জায়গায় 3 সেট কর আর ওয়াইয়ের জায়গায় 0 সেট কর, ডেফিনেটলি কী হচ্ছে 3=0+3, ইট ইজ ট্রু, ডেফিনেটলি ট্রু। তাহলে দ্যাট মিনস হচ্ছে বোঝা গেল যে এটা দুটো ভেরিয়েবলের জন্য কীভাবে হয়। নেক্সট, তিনটে ভেরিয়েবলের জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে, বলছে সিমিলারলি উই ক্যান হ্যাভ ফর 3 ভেরিয়েবলস, আমরা এটা 3টে ভেরিয়েবলের জন্য আমি এটাকে ডিটারমাইন করতে পারি। তো দেখা যাক, বলছে যে নেক্সট যে কথাটা বলছে যে লেট R(x, y, z), ঠিক আছে, ডিনোটস দ্য স্টেটমেন্টটা কি, সেটা হচ্ছে x+y=z। হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুজ অফ দ্য প্রোপোজিশন R1, 2, 3 এবং R0, 0, 1। R1, 2, 3 এবং 0, 0, 1 এদের ট্রুথ ভ্যালুটা কী হবে, R1, 2, 3 এবং R0, 0, 1 এদের ট্রুথ ভ্যালুটা কী হবে। আচ্ছা দেখা যাক, বলছে যে যে দ্য প্রোপোজিশন R1, 2, 3 মানে কি, এক্সের জায়গায় তুই 1 পুট করবি, ওয়াইয়ের জায়গায় 2 পুট করবি আর জেডের জায়গায় 3 পুট করবি, ঠিক আছে। ইন দ্য স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টে, সেটা হচ্ছে R(x, y, z) ঠিক আছে। যখন বসাবি উই সি দ্যাট, আমি যদি বসাই তাহলে দেখ এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় 2, তার মানে 1+2=3, হ্যাঁ ইট ইজ ট্রু, হুইচ ইজ ট্রু ডেফিনেটলি, তার মানে এটা ট্রু স্টেটমেন্ট, হ্যাঁ এটা স্টেটমেন্ট বটে। তারপরেটা কি বলছে, যে R0, 0, 1 মানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 এবং জেডের জায়গায় 1 পুট করলে দেখা যাচ্ছে 0+0=1, ইট ইজ নট ট্রু, তাই না, এটা ফলস, অ্যাবসোলিউটলি ফলস। তাহলে দ্যাট মিনস হচ্ছে এটা ফলস স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমার 3টে ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়। এটাকে আমি মোর জেনারেলাইজ করছি, জেনারেলাইজটা কী করছি, বলছে ইন জেনারেল এ স্টেটমেন্ট ইনভলভিং খানা ভেরিয়েবল, যদি আমার খানা ভেরিয়েবল থাকে, খানা ভেরিয়েবল কী কী, সেটা হচ্ছে x1, x2, x3 ডট আপ টু xn, যদি এরকম খানা ভেরিয়েবল থাকে, ক্যান বি ডিনোটেড বাই P(x1, x2 ডট আপ টু xn), মানে কি, দ্যাট মিনস হচ্ছে P(x1, x2 ডট আপ টু xn) মানে হচ্ছে যে x1, x2 ডট আপ টু xn গুলো হচ্ছে সব সাবজেক্ট, তার উপর প্রপার্টিটা অ্যাপ্লাই হচ্ছে P। তো যাই হোক, এটার আমি কোনো উদাহরণ দিইনি, এখানে বলছে যে তারপরে কথাটা বলছে যে কি বলা হয় এটাকে, সেটাই বলছে এ স্টেটমেন্ট অফ দ্য ফর্ম P(x1, x2 ডট আপ টু xn) ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রপোজিশনাল ফাংশনের ভ্যালু কোথায় কার, সেটা হচ্ছে পি এর অ্যাট দ্য এন ট্রিপলস, মানে হচ্ছে কোনো একটা যদি x1, x2, x3 এদের যদি কোনো ডট আপ টু xn এদের যদি ভ্যালুগুলো যদি আমি পুট করি, মানে হচ্ছে কোনো একটা এন ট্রিপলস আমি যদি গঠন করি এবং মানটা যদি বসাই, তখন তার কি থাকবে, সেটা একটা স্টেটমেন্ট তৈরি হবে এবং সেই স্টেটমেন্টটা ট্রুথ ভ্যালু থাকবে, দ্যাট মিনস হচ্ছে সেটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। আচ্ছা, অ্যান্ড পি অলসো অ্যান এন প্লেস প্রেডিকেট, মানে খানা প্লেসওয়ালা, মানে খানা ভেরিয়েবলওয়ালা অ্যারে প্রেডিকেটও কেউ বলা হয় এটাকে, অ্যারে প্রেডিকেট। আচ্ছা, তো এবং আমরা এই যেগুলো পড়ছি না, সেটা হচ্ছে আগেরটা পড়েছিলাম প্রোপোজিশনাল ক্যালকুলাস, এখন যেটা পড়ছি সেটা হচ্ছে প্রেডিকেট ক্যালকুলাস। মানে প্রেডিকেট ক্যালকুলাস মানে হচ্ছে কি, যেটা স্টেটমেন্ট নয় কিন্তু একটা কিছু বসালে স্টেটমেন্ট হয়ে যাবে,
তাহলে সেইটার ক্যালকুলাসটাকে বলা হয় প্রেডিকেট ক্যালকুলাস। এটারও একই রকমভাবেই ট্রুথ সেট হ্যান ত্যান তৈরি হবে। আবার আগেরটা ছিল কি প্রপোজিশনাল ক্যালকুলাস। প্রপোজিশন মানে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া ছিল, তার ক্যালকুলাস আমরা পড়েছি, তার রেসপেক্টে আমরা বিভিন্ন ধরনের কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিফিকেশন, বাই কন্ডিশনাল, নেগেশন, এইসব অ্যাপ্লাই করে আমরা কাজকর্ম করেছিলাম। কিন্তু এখানে কি হবে, এখানে প্রেডিকেট ক্যালকুলাস, ওটা ছিল প্রপোজিশনাল ক্যালকুলাস আর এটা হচ্ছে প্রেডিকেট ক্যালকুলাস বলা হয় এটাকে। যাই হোক, আচ্ছা নেক্সট, তারপরে আসছি। বলছে একটা উদাহরণ দিয়েছে, একটা উদাহরণ ছোট্ট এক্সাম্পল দিয়েছে। বলছে লেট ক্যাপিটাল কিউএন বি দ্য প্রেডিকেট, একটা প্রেডিকেট দেওয়া আছে। বলছে এন ইজ এ ফ্যাক্টর অফ 8, এন ইজ এ ফ্যাক্টর অফ 8। ফ্যাক্টর অফ 8 মানে কি, 8-এর উৎপাদকগুলো বার করতে বলছে, ঠিক আছে। ফাইন্ড দ্য ট্রুথ সেট অফ কিউএন, কিউএনের ট্রুথ সেটটা বার করো। আচ্ছা, বলছে ট্রুথ সেট মানে কি, যার জন্য ট্রু হবে সেইটা, যার জন্য এগুলো ট্রু হবে, মানে 8-এর পরিষ্কার কথা হচ্ছে 8-এর যেগুলো ফ্যাক্টর, মানে 8কে কে কে ভাগ করে, পরিষ্কার কথা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে কি বলছে, 1 নম্বরটা বলছে দ্য ডোমেন অফ এন, ডোমেন অফ এনটা হচ্ছে কত, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। আর তারপরে বলছে ডোমেন অফ এন সেট অফ অল ইন্টিজার্স। প্রথমটার ক্ষেত্রে পজিটিভ ইন্টিজার কথাটা বলছে, পয়েন্ট টু বি নোটেড, সেট অফ অল পজিটিভ ইন্টিজার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে কি সেট অফ অল ইন্টিজার, কিন্তু পার্থক্য হবে, দেখা যাক কি পার্থক্য। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে দেখ, বলছে দ্য ট্রুথ সেট, ট্রুথ সেটটা কত 1 2 3 4, কেন, কারণ 8-এর মাল্টিপলগুলো কে কে, সরি 8-এর ফ্যাক্টরগুলো কে কে, দ্যাট মিনস 8কে কী দিয়ে ভাগ করা যায়, 1 2 3 4। এবার তুই 1 2 3 4 কেন লিখলি, কারণ এখানে কিন্তু বলেছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, এই কারণের জন্য এর ট্রুথ সেটটা কত হলো, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রপার্টিটা কী বলতো, প্রপার্টিটা হচ্ছে যে 8কে কোন কোন সংখ্যা ভাগ করে, এটা হচ্ছে মেন বক্তব্য, ঠিক আছে। ফ্যাক্টর কথাটা বলা মানে 8কে কোন কোন সংখ্যা ভাগ করে। এখানে যেহেতু ডোমেন সেটটা বলা আছে পজিটিভ, মানে জেড প্লাস, সেই জন্য আমি কি বলবো, সেটা হচ্ছে 1 2 4 8, 4টে কেবলমাত্র। যদি এখানে বার করতে বলবে ট্রুথ সেটের কার্ডিনালিটি কত, ট্রুথ সেটের কার্ডিনালিটি এখানে 4। কার্ডিনালিটি মানে আমি আগেও বলেছি এখনও বলছি, ফাইনাইট সেটের জন্য নাম্বার অফ এলিমেন্টস ইজ কল্ড কার্ডিনালিটি অফ দ্যাট সেট। তাহলে এখানে ট্রুথ সেটের কার্ডিনালিটি বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাই বলছে যে এক্স্যাক্টলি দ্য পজিটিভ ইন্টিজার্স দ্যাট ডিভাইড 8 এভিডেন্টলি, এভিডেন্টলি মানে স্পষ্টতই। আচ্ছা, এরপরে সেকেন্ড বক্তব্যটা দেখ, সেকেন্ড বক্তব্যটা দেয় যে সেকেন্ড বক্তব্যটা ট্রুথ সেট কত 1 2 4 8, তার সঙ্গে -1, হ্যাঁ -8, 1ও 8কে ভাগ করে, -2ও 8কে ভাগ করে, -4ও 8কে ভাগ করে, -8ও 8কে ভাগ করে। তাহলে এর ক্ষেত্রে দেখ, আমি ওই ডোমেনটার কতটা গুরুত্ব দেখ, কার্ডিনালিটির ওপরে এখানে বোঝাতে চেয়েছি এই কথাটাই, সেটা হচ্ছে ট্রুথ সেটের কার্ডিনালিটির ওপর ডোমেনের কিন্তু ডাইরেক্ট কিন্তু এফেক্ট আছে। মানে হচ্ছে ডোমেন এখানে আমি চেঞ্জ করে দিলাম, আগেরটা ডোমেন ছিল পজিটিভ ইন্টিজার্স, কিন্তু এখানে কি আছে, সেটা হচ্ছে সমস্ত পজিটিভ ইন্টিজার এবং নেগেটিভ ইন্টিজার সমস্ত আছে। তাহলে কি হচ্ছে, ডোমেনটা আমি যখনই চেঞ্জ করে দিলাম, দেখ কার্ডিনালিটি আমার চেঞ্জ হয়ে গেল। কার কার্ডিনালিটি, ট্রুথ সেটের কার্ডিনালিটি। তাহলে ডেফিনেটলি যদি তোকে একটা এক্সাম্পল দিতে বলে যে গিভ অ্যান এক্সাম্পল, এখান থেকে কোশ্চেনটা কীরকমভাবে করা যায়, অনেক রকম কোশ্চেন করা যায়, এখান থেকে একটা কোশ্চেন করা যেতে পারে, মানেটা যদি গভীরতার সঙ্গে বুঝিস তাহলে বুঝতে পারবি যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ প্রেডিকেট বা অফ এ প্রপোজিশন, যার জন্য কি হবে, সাচ দ্যাট হুইচ ডাইরেক্ট এফেক্ট অন ট্রুথ সেট, ঠিক আছে। একটা ডোমেন সেটা ট্রুথ সেটের ওপরে ডাইরেক্ট এফেক্ট করছে, তার কার্ডিনালিটির ওপর এফেক্ট করছে, উদাহরণটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপর একটা আসছি কি, সেটা হচ্ছে তাহলে এতক্ষণ ধরে যেগুলো বললাম, আমি চ্যাপ্টারটার নাম আমি আগেই উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। তাহলে প্রেডিকেট সম্পর্কে যা যা বক্তব্য আমি বললাম এবং তার এক্সাম্পলগুলোও বললাম। এবার নিশ্চয়ই আমি কিসে যাব, সেটা হচ্ছে ডেফিনেটলি আমরা যাব কোয়ান্টিফায়ার্সে। কোয়ান্টিফায়ার্স মানে কি, আচ্ছা কোয়ান্টিফায়ার্স মানে দেখ, প্রথমত আমি বক্তব্যটা একটু ক্লিয়ার করি, তারপরে আমি বলছি, একটু থিওরিটিক্যাল পোর্শনটা হোক। থিওরিটিক্যাল পোর্শন বলছে যে টু অবটেন স্টেটমেন্টস ফ্রম প্রেডিকেট, প্রেডিকেট থেকে একটা স্টেটমেন্টকে বার করছি, ইজ টু অ্যাড কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স আমরা অ্যাড করব,
quantifiers are words that refer to quantities such as some or all and tell for how many elements a given predicate is true. ঠিক আছে, এই কথাটা একটু কঠিন ডেফিনেশন আকারে বলেছি, যে কোয়ান্টিফায়ার্সের ডেফিনেশনটাকে একটু কঠিন জায়গা দেওয়া হয়েছে, আমি কিছু বললে বোঝা যাবে, মানে কিছু এক্সাম্পলস দিলে বোঝা যাবে। আচ্ছা, এক্সাম্পলটা কীরকম ধরনের হতে পারে, যেমন ধর আমি যদি বলি যে এই কথাটা, সেটা হচ্ছে খুব ক্লিয়ার কথা, এই আগে যে আটের ফ্যাক্টরগুলো বললাম, আটের যে ফ্যাক্টরগুলো বললাম, তাহলে আটের ফ্যাক্টরগুলো আমি কি বলতে পারি, আটের ফ্যাক্টরগুলো আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট 1 2 4 8, ঠিক আছে, 1 2 4 8, যেগুলো কিনা আটকে ভাগ করছে, মানে কিছু সাম, আমরা সেই বারবার বলতাম না যে ফর সাম আর ফর অল, এই মানেটা এখানে বোঝা যাবে। যে আবার দেখ, তুই গ্রুপের কথা যদি ভাবিস, ঠিক আছে, মানে যদি সমস্ত এলিমেন্টের জন্য ব্যাপারটা সত্যি হয় তাহলে সেটা ফর অল ইউজ করব, আর যদি কিছু কিছুর জন্য সত্যি হয়, মানে সাম কিছু এলিমেন্টের জন্য সত্যি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যেমন ধর আমি যদি বলি যে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, সেগুলো সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, আমি যদি ইয়েটা তৈরি করি, মানে তার প্রেডিকেটটা এইভাবে তৈরি করি যে এক্স বিলংস টু জেড, ঠিক আছে, জেড মানে হচ্ছে জেড প্লাস আর কি, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, প্রপার্টিটা কি এক্স গ্রেটার দেন -1, হ্যাঁ, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স সমস্তগুলো, ফর অল সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, সেগুলো সব কিন্তু -1 থেকে বড়, তাহলে এটা ফর অল বসালাম, ঠিক আছে। কিন্তু যদি ফর সাম বা দেয়ার এক্সিস্ট, যেমন ধর আমি যদি বলি 5 ডিভাইডস 35, 5 ডিভাইডস 35, তাহলে আমরা কি লিখতাম 35, এই কথাটা কি লিখতাম, এইভাবে বলতাম ডেফিনেটলি, মনে করে দেখবি, সেটা হচ্ছে 35, আমরা 35 ইকুয়াল টু 7 ইন্টু আমরা 5 লিখতাম, তাই তো। তাহলে দেয়ার এক্সিস্ট এখানে কিন্তু একটাই মাত্র, ফর সাম একটাই মাত্র এলিমেন্টের জন্য এটা স্যাটিসফাই করবে, তাছাড়া তুই কিন্তু স্যাটিসফাই করতে পারবি না, কথাটা বোঝা গেল। এবার এখানে সেই কথাটাই ভালো করে বলা হবে, তুই লক্ষ্য করবি, সেটা হচ্ছে দুই ধরনের আমার কোয়ান্টিফায়ার্স আছে। দেয়ার আর 2 টাইপস অফ কোয়ান্টিফায়ার্স, নেমলি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স, ব্র্যাকেটে দেওয়া হয়েছে দেখ ফর অল চিহ্নটা, এই ফর অল চিহ্নটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর টেনশনাল কোয়ান্টিফায়ার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, ওই যে দেয়ার এক্সিস্ট কথাটা বলতাম, দেয়ার এক্সিস্ট, ওই তুই এমনি অ্যানালিসিসেও দেখেছিস যে একটা এপসিলনের জন্য দেয়ার এক্সিস্টে ডেল্টা, তাই না, ফর অল ওখানে দিতাম না, ফর সাম ব্যাপারটা হতো, ঠিক আছে। তাহলে দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে সাম স্পেসিফিকেশন করে দিলাম ওর, আর ফর অল মানে কি ইউনিভার্সাল, সবারই জন্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স কাকে বলা হয় এবং তার সমস্ত বক্তব্যগুলো এবং উদাহরণগুলো দেওয়া হয়েছে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স হচ্ছে কি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স ক্যাপিটাল কিউ এক্স বি এ প্রেডিকেট, এটা একটা প্রেডিকেট দেওয়া আছে এবং যার ডোমেন, আমি যে একটু আগে বললাম যে একটা প্রেডিকেট বলা মানে তার কিন্তু ডোমেনকে বলতেই হবে, কারণ প্রেডিকেটের ওপর কিন্তু ডোমেনের গুরুত্ব প্রচুর। কেন, কারণ প্রেডিকেট থাকলে তার একটা ট্রুথ সেট থাকে, আর একটু আগে বললাম যে ট্রুথ সেটের কার্ডিনালিটির ওপর ডোমেনটা সবসময় ডাইরেক্ট এফেক্ট করে, সেই জন্য একটা যখনই আমি প্রেডিকেটকে উল্লেখ করব তখনই ডি মানে দ্যাট মিনস হচ্ছে একটা ডোমেনকে আমাকে কিন্তু ইন্ডিকেট করতেই হবে। আমি যদি একটা প্রেডিকেট লিখি তাহলে প্রেডিকেট লিখে বেরিয়ে গেলে হবে না, তার সঙ্গে কিন্তু আমাকে একটা ডোমেনকে উল্লেখ করতে হবে। তাহলে কী বলছে, ডি ইজ দ্য ডোমেন অফ এক্স, আমি একটা এক্সের ডোমেন আমি দিলাম, ওকে, তাহলে একটা কিউ এক্স একটা প্রেডিকেট এবং আমি একটা ডি একটা ডোমেন দিলাম। দিয়ে বলছে এ ইউনিভার্সাল স্টেটমেন্ট, একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট মানেটা কি, ই যে স্টেটমেন্ট সেটা কি স্টেটমেন্ট অফ দ্য ফর্ম, কীরকম, সেটা হচ্ছে দেয়ার ফর অল এক্স বিলংস টু ডি কিউ এক্স কমা দিয়ে কিউ এক্স, এইটা এইভাবে ডিনোট করা হয়, মানে হচ্ছে সমস্ত এক্স ডোমেন থেকে তোলার জন্য কিউ কমা দিয়ে কিউ এক্স, মানে কিউ এক্স স্যাটিসফাই করছে, কিউ এক্স স্যাটিসফাই করছে মানে কি এক্স ভেরিয়েবলটা কিউ প্রপার্টিটা স্যাটিসফাই করছে, এইভাবে বুঝতে হবে, ঠিক আছে, যে সমস্ত ফর অল এক্স বিলংস টু ডি ডোমেনের সমস্ত এলিমেন্টের জন্য কী হবে,
সেই এলিমেন্টগুলোর ওপর প্রপার্টি চাপালে মানে কিউ অফ এক্স এটা স্যাটিসফাই করছে। ওকে, ইট ইজ ডিফাইন টু বি ট্রু, এটা ট্রু ডিফাইন করব ইফ অ্যান্ড অনলি ইফ কিউ এক্স ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু ডি, মানে হচ্ছে এভরি এক্স ইন ডি, মানে হচ্ছে কি যে কিউ এক্স এটা সমস্ত এক্সের জন্য ট্রু, বা সমস্ত এক্সের জন্য ট্রু ফর এভরি এক্সের জন্য, এভরি এক্স বিলংস টু ডি। এই কথাটাই এই যে দুটো ইনভার্টেড কমার মধ্যে আমি দিয়েছি, এই কথাটাকেই আমি সে কথায় লেখোর মতো কথায় লিখেছি, সেটা হচ্ছে ইট ইজ ডিফাইন টু বি ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, ইফ অ্যান্ড অনলি ইফ কিন্তু বারবার এখানে বলছি, মানে উল্টো দিকটাও ট্রু, এদিক মানে ট্রু হলে কিউ এক্সটা ট্রু হবে সমস্ত এলিমেন্ট এক্স বিলংস টু ডি এর জন্য, আবার কিউ এক্স ইজ ট্রু ফর এভরি এলিমেন্ট বিলংস টু ট্রু, তার মানে দ্যাট মিনস ইট ইজ ট্রু। ঠিক আছে, এইভাবে ব্যাপারটাকে ভাবতে হবে। আচ্ছা, ইট ইজ ডিফাইন টু বি ফলস, এটা ফলস ডিফাইন করা যাবে ইফ অ্যান্ড অনলি কিউ এক্স ইজ ফলস ফর অ্যাট লিস্ট ওয়ান এক্স বিলংস টু ডি, মানে হচ্ছে কোনো একটা এক্সের জন্য যদি ফলস হয় তাহলে তাকে বলা হবে কোনো একটা এক্স অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু এক্সের জন্য, যদি ডোমেন থেকে এক্সের অ্যাটলিস্ট একটা ভ্যালুর জন্য যদি এটা ফলস হয় তাহলে আমার এটা ফলস হবে। আচ্ছা, তো এই যে ফলস কথাটা বলছি, এই ফলস এটাকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। মানে কি, দেখ এখানে বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে যে এ ভ্যালু অফ এক্স, এমন একটা ভ্যালু অফ এক্স ফর হুইচ কিউ এক্স ইজ ফলস, যার জন্য কিউ এক্সটা হচ্ছে ফলস, ইজ কল্ড কাউন্টার এক্সাম্পল। ঠিক আছে, কাউন্টার এক্সাম্পল আমরা তো আগেও ইউজ করেছি, আমরা এগুলোকে তখন না জেনেই ইউজ করেছি। ধর কোনো একটা থিওরেম, যেমন ধর আমি আগেও পড়েছি যে ওই সেই ইউনিয়ন অফ ক্লোজ সেট, তারপর ইন্টারসেকশন অফ ক্লোজ সেট, ওখানে কি বলেছিলাম বলতো, সেটা হচ্ছে ফর অলের জন্য ট্রু প্রমাণ করার জায়গাতে তারপর তুই মানে যে কোনো, আমরা ওই ম্যাট্রিক্স স্পেসের যে সেকেন্ড চ্যাপ্টারতে বহু রকমের কাউন্টার এক্সাম্পল পড়েছিলাম, তাই তো, বহু রকমের কাউন্টার এক্সাম্পল বলছে, কাউন্টার এক্সাম্পল টু দ্য ইউনিভার্সাল স্টেটমেন্ট, একটা ইউনিভার্সাল স্টেটমেন্টের কাউন্টার এক্সাম্পল, মানে হচ্ছে ধর ফর অলের জন্য হচ্ছে না, তার মানে কোনো একটা অ্যাটলিস্ট একটা ভ্যালু পাওয়া যাবে যার জন্য এটা হচ্ছে না, সেইটাই হচ্ছে কাউন্টার এক্সাম্পল। তাহলে কাউন্টার এক্সাম্পল কাকে বলে ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। নেক্সট আমি এখানে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখ, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেনটা এখানে কি হলো, ফাইনাইট দিয়ে দেওয়া হলো। কনসিডার দ্য স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্টটাকে কনসিডার করছি, সে হচ্ছে সমস্ত ফর অল এক্স বিলংস টু ডি এক্স স্কোয়ার গেটার ইকুয়াল টু এক্স। ঠিক আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে, ভেরি গুড, দিস স্টেটমেন্ট ইজ ট্রু, সো দ্যাট দিস স্টেটমেন্ট ইজ ট্রু। দেখা যাক এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস। দেখ, ওয়ান স্কোয়ার গেটার ইকুয়াল টু ওয়ান, আমি ডোমেনের, আমি কি বললাম, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এটা ট্রু হয়, প্রত্যেকটা ইচ এলিমেন্টের জন্য, আমি দেখ প্রত্যেকটাকে এখানে কি করেছি, বিচার করেছি, মানে হচ্ছে ওয়ান স্কোয়ার গেটার ইকুয়াল টু ওয়ান, হ্যাঁ ডেফিনেটলি ওয়ান স্কোয়ার গেটার ইকুয়াল টু ওয়ান অবশ্যই স্যাটিসফাই করে, টু স্কোয়ার গেটার ইকুয়াল টু টু স্যাটিসফাই করে, থ্রি স্কোয়ার গেটার ইকুয়াল টু থ্রি স্যাটিসফাই করে, ফোর স্কোয়ার গেটার ইকুয়াল টু ফোর স্যাটিসফাই করে, আবার ফাইভ স্কোয়ার গেটার ইকুয়াল টু ফাইভ স্যাটিসফাই করে। তার মানে এখানে বলতে পারি হেন্স ফর অল এক্স বিলংস টু ডি এক্স স্কোয়ার গেটার ইকুয়াল টু এক্স, ইট ইজ ট্রু। তার মানে এই স্টেটমেন্টটা আমার সমস্ত এক্সের ভ্যালুর জন্য ট্রু। ঠিক আছে, এবার যদি ইনকেস, আমি কথাই বলছি, ইনকেস এই গেটার ইকুয়াল টুটাকে যদি সরিয়ে দিয়ে আমি গেটার দ্যান দিতাম তাহলে কিন্তু হতো না, তখন কাউন্টার এক্সাম্পল কে হতো, আমি এগুলো আরও ডিটেলসে আলোচনা করব, আরও এক্সাম্পল দেবো এর পরের ক্লাসে। তো এখানে যদি গেটার দ্যান দিতাম, চেক করছি যেখানটায়, সেখানটায় দেখ গেটার যদি এক্স, আমি প্রপার্টিটা এরকম দিতাম যে এক্স স্কোয়ার গেটার দ্যান এক্স, তাহলে দেখ ওয়ান যদি বসালে ওয়ান স্কোয়ার গেটার দ্যান ওয়ান, মানে ওয়ান গেটার দ্যান ওয়ান, এটা পসিবল হয় না, একদমই হয় না। তাহলে এখানে এই ওয়ান, এটাই কিন্তু আমার কাউন্টার এক্সাম্পল হিসেবে এখানে বিচার্য হতো। কথাটা বোঝা গেল, এখানে গেটার ইকুয়াল টু দিয়েছি বলে সমস্তর জন্য স্যাটিসফাই করেছে, ওয়ান স্কোয়ার গেটার ইকুয়াল টু ওয়ান, হ্যাঁ ইকুয়াল টু তো হচ্ছে, গেটার দ্যান অর ইকুয়াল টু, হ্যাঁ অর কন্ডিশনটা স্যাটিসফাই করছে, কারণ এটা স্যাটিসফাই করছে। টু স্কোয়ার গেটার ইকুয়াল টু টু, থ্রি স্কোয়ার গেটার ইকুয়াল টু থ্রি, বা ফোর স্কোয়ার গেটার ইকুয়াল টু ফোর, বা ফাইভ স্কোয়ার গেটার ইকুয়াল টু ফাইভ, এগুলো সবাই স্যাটিসফাই করছে কিন্তু গেটার ইকুয়াল টু বলার জন্য। যদি স্ট্রিক্টলি একটা গেটার দ্যান দিতাম না, তাহলে কিন্তু এটাকে আর কোনোভাবে আমি স্যাটিসফাই করাতে পারতাম না। কথাটা বোঝা গেল? আচ্ছা, নেক্সট, এরপরে তাহলে কাউন্টার এক্সাম্পল, এখানে গেটার দ্যান দিলে কিন্তু কাউন্টার এক্সাম্পল হয়ে যেত, একটাই কাউন্টার এক্সাম্পল হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা এক্সাম্পল যাওয়া যাক। আর একটা এক্সাম্পল কী বলছে যে কনসিডার দ্য স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টকে কনসিডার করছি, ফর অল এক্স বিলংস টু এক্স এক্স স্কোয়ার গেটার ইকুয়াল টু এক্স।
ওইটাই নিয়েছি। বলছে ফাইন্ড এ কাউন্টার এক্সাম্পল, এর ক্ষেত্রে একটা কাউন্টার এক্সাম্পল বার করো টু শো দ্যাট দিস স্টেটমেন্ট ইজ ফলস। একটা কাউন্টার এক্সাম্পল বার করো যার জন্য এটা ফলস। তুই বার কর এক্স ইকাল টু হাফ বসিতে, তুই হাফ কেন 1/3 বসা, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে এক্স স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ার এখানে কত হবে 1/4 হবে, তাই তো। ডেফিনেটলি নট গেটার ইকুয়াল টু 1/2। তার মানে দ্যাট মিনস এই এক্স ফর অল এক্স বিলংস টু আর এক্স স্কোয়ার গেটার ইকুয়াল টু এক্স, এই স্টেটমেন্টটা কী হলো, তাহলে এক্স স্কোয়ার গেটার ইকুয়াল টু এক্স, এটা স্টেটমেন্টটা আমার পুরোপুরি ফলস হয়ে গেল। কথাটা বোঝা গেল? তাহলে একটা কাউন্টার এক্সাম্পল এর পরে ক্লাসে হয়তো বলবো যে কাউন্টার এক্সাম্পল কী করে বার করতে হয়, তার তার কী সব কাহিনী আছে সেগুলো বলবো, এগুলো এর পরের ক্লাসে আলোচ্য বিষয়। ঠিক আছে, আজকে এটুকুই থাক। আর একটা এখানে আর একটা বক্তব্য, মানে আজকে যেটা পড়ালাম, আজকে যেটা বললাম সেটা হচ্ছে কি, আমি একটু প্রিভিয়াস যাচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্সটা আজকে আমি বললাম। ঠিক আছে, আমি এর পরের দিন আলোচ্য বিষয় হবে এক্সিস্টেন্সিয়াল টেনশনাল এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স। আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে এর এক্সাম্পলস। ঠিক, তো আজকে এইটুকুই থাক, অসুবিধার কিছু নেই, এটাই বাড়িতে পড়ায়।